এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার সাথে চলো লন্ডনের বৈশাখী মেলাটা ঘুরে আসি। তো রেডি হয়ে বের হয়ে গেছে। আমরা একটু বিকালের দিকে বের হয়েছি, যেহেতু সারাদিন প্রচুর রোদ ছিল। এইবার মেলা যেদিন ছিল সেই দিন অনেক গরম থাকার কারণে মানুষও প্রচুর হয়েছে। এখানে যাওয়ার পরে হাঁটা যাচ্ছিল না, এত পরিমাণ মানুষ ছিল। আর এই তো আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট তাড়াহুড়ার কারণে আমার আর শাড়িটা পরা হয়নি। এই মেলাটা নিয়ে লন্ডনের মানুষ অনেক বেশি এক্সাইটেড থাকে। এভরি ইয়ারে সামারে এই মেলাটা হয়ে থাকে। এইবার এই মেলাতে আমার ফ্রেন্ডরাও স্টল দিয়েছে, ওইটার জন্য মেইনলি আমরা আরো বেশি এক্সাইটেড। তো মেলাতে কিন্তু সব ধরনের দেশি ফুড পাওয়া যাচ্ছিল। এই যে ফুডগুলো, এগুলো কিন্তু সব হোমমেড ফুড। এখানে ছিল চিতই পিঠা, চটপটি, ফুচকা, ঝালমুড়ি, এরপর ঘরে বানানো বিভিন্ন ধরনের স্ন্যাক্স। তো সবকিছু মিলিয়ে ওভারঅল মেলাটা বেশ ভালো ছিল, বাট একটাই সমস্যা ছিল, অনেক বেশি মানুষ। এখন যেহেতু মেলা, মানুষ তো হবে, এটাই মেনে নিতে হবে, তাই না? তো কিছু করার নেই। যাই হোক, আমরা প্রথমে আসার পরে প্রচুর রোদ উঠেছে, আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। একদম বাঙালিদের মেলা বসেছে মনে হচ্ছিল। এই প্রোগ্রামের মেইন থিমটা হচ্ছে, এখানে ফুড স্টলস থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে এবং কিছু গেস্ট আসে যারা পারফর্ম করে। তো এবার আমি গেস্টদের মধ্যে দেখেছিলাম কনক চাপা এবং শূন্যকে, যে তারা পারফর্ম করবে। তো চলেন কিছু গান শুনি। ছিল উনার মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। উনার গান আমার বরাবরের মতোই খুব পছন্দ। বাংলাদেশে কিছু কিছু আর্টিস্ট আছেন যারা এভারগ্রিন, এর মধ্যে কনক চাপা হচ্ছেন একজন। তার গলার ভয়েস থেকে শুরু করে প্রত্যেকটা সং অনেক ভালো লাগে। তো শূন্যর গান তেমন একটা শোনা হয়নি, কারণ শূন্য তো খুব স্লো মিউজিক করে, তো অডিয়েন্সরা ওটা ওরকম একটা পছন্দ করছিল না। এরকম মেলাতে দেখা যায় যে জাঁকজমকপূর্ণ গান যারা গায় তাদেরটাই বেশি চলে। তো এই তো মেলা শেষ হয়ে গেছে, এখন চলে যাব বাসার দিকে। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।